এক সাধারণ কর্মচারীতে পরিণত হয়েছে। গোল্ডেন লেগ, যে একসময় ফুটবলে তার শক্তিশালী কিকের জন্য বিখ্যাত ছিল, তার পা ভেঙে গিয়েছে। শেষ যে ম্যাচে সে গোল করতে গিয়েছিল, সেখানে মার খেয়ে তার পা ভেঙে যায়। সে হাঙ্ককে বলে যে সে এতদিন ধরে পরিশ্রম করে এসেছে এবং এখন সে আবার কিছু করার জন্য প্রস্তুত। তবে হাঙ্ক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বলে যে এখন তাকে তার আর কোনো প্রয়োজন নেই। গোল্ডেন লেগ হাঙ্ককে তার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে। সে জানায় যে সেই ম্যাচে গোল না করার জন্য হাঙ্কই তাকে বলেছিল এবং তার কথার জন্যই সে গোল করেনি। আরও জানা যায়, সেই ব্যক্তিদের যারা গোল্ডেন লেগের পা ভেঙেছিল তাদেরকে হাঙ্কই টাকা দিয়েছিল। এই সত্য জানার পর গোল্ডেন লেগ খুবই হতাশ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সে একজন ছেলেকে দেখে যে সম্পূর্ণরূপে তার শরীর স্ট্রেচিং করে দুইটি খুঁটির ওপর আরামে বসে আছে। গোল্ডেন লেগ অবাক হয়ে তার কাছে গিয়ে জানতে চায়, তুমি কি বলতে চাও? ছেলেটি উত্তর দেয়, তোমার লাথি মারার পদ্ধতি ভুল। শরীর এবং মনের মধ্যে সমন্বয় থাকা উচিত। আমি এটি আমার গুরুর কাছ থেকে শিখেছি। এই ছেলে একজন দক্ষ কুংফু খেলোয়াড়। সে গোল্ডেন লেগকে বলে, যদি তুমি কুংফু শিখতে চাও, আমি তোমাকে শেখাতে পারি। তারপর সে গোল্ডেন লেগকে তার ভিজিটিং কার্ড দেয়, কিন্তু গোল্ডেন লেগ তাকে জানায় যে কুংফুতে তার কোনো আগ্রহ নেই। ঠিক তখন একটি মেয়ে সেখানে আসে যায়। ছেলেটি বলে, যদি সে কুংফু শিখে থাকতো তবে সে পড়ে যেত না, বরং নিজেকে সামলে নিতে পারত। এরপর সে গোল্ডেন লেগকে আরো কিছু উদাহরণ দেয় এবং বলে, কুংফু মানে কখনো হাল না ছাড়া। তবে গোল্ডেন লেগ তার কথায় আগ্রহী হয় না। সে ভিজিটিং কার্ডটি নিয়ে তার ঠান্ডা পানীয়ের ক্যানের মধ্যে ফেলে দেয় এবং ছেলেটির দিকে ছুড়ে দেয়। আসলে এই মেয়েটিও একজন দক্ষ কুংফু মাস্টার। তার হাতে এমন দক্ষতা রয়েছে যার মাধ্যমে সে অত্যন্ত দ্রুত এবং নিখুঁত বোম্ব মানে পিঠা জাতীয় খাবার বানাতে পারে। সেই বোম্বগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু। স্টিল লেগ সেই বোম্ব থেকে দুটো নিয়ে খায় এবং বলে, এর দাম $1, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা থাকে না। সেই মেয়েটিকে বলে, আমি আগামীকাল টাকা দিয়ে দেব। মেয়েটি তা মানতে চায় না এবং বলে, তোমাকে এখনই টাকা দিতে হবে। স্টিল লেগ তখন তার পুরনো ফাটা জুতো মেয়েটিকে দেয়, যদিও মেয়েটি জুতো নিতে চায় না, কারণ জুতোগুলো খুবই গন্ধযুক্ত এবং খারাপ অবস্থা। তবে স্টিল লেগ তাকে খুশি করার জন্য গান গেয়ে বলে, তুমি কত সুন্দর, আমার কথা শোনো। এমন সময় দোকানের মালিক এসে মেয়েটিকে বকাবকি করতে শুরু করে। স্টিল লেগ আরেকটি বোম্ব তুলে নেয় এবং মেয়েটির মালিক জিজ্ঞেস করে, সে কি টাকা দিয়েছে? এই কথা শুনে স্টিল লেগ দ্রুত দোকান থেকে পালিয়ে যায়। মালিক পরে স্টিল লেগের ফেলে রাখা জুতোগুলো দেখে এবং বলে, এই নোংরা জুতো এখান থেকে সরাও। এরপর স্টিল লেগ এক ব্যক্তির কাছে যায় যার নাম আয়রন হেড। সে আয়রন হেডকে বলে, এখন সময় এসেছে কুংফুকে জনপ্রিয় করার। আমাদের একটি বিপ্লব আনতে হবে এবং আমার কাছে একটি দারুণ আইডিয়া আছে। আয়রন হেড জিজ্ঞেস করে, কিভাবে? স্টিল লেগ উত্তর দেয়, গান গেয়ে। এরপর তারা দুজন একটি বারে গিয়ে গান গায়, কিন্তু তাদের গান এতটাই বাজে হয় যে সেখানে থাকা দর্শকরা হাসতে থাকে। কিছু ছেলে তাদের গান শুনে বিদ্রূপ করে এবং তাদের ওপর চড়াও হয় এবং অনেক মারে। তখন স্টিল লেগ তাদেরকে বাইরে রাস্তায় আসতে বলে। অন্যদিকে গোল্ডেন লেগ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে একটি দেয়াল দেখে। সেই দেয়ালে সে একটি কোল্ড ড্রিঙ্কের ক্যান আটকে থাকতে দেখে। ক্যানটি সেই একই ক্যান যা স্টিল লেগ কিক দিয়ে ছুঁড়ে মেরেছিল এবং যেটি অদৃশ্য হয়ে গিয়েছিল। গোল্ডেন লেগ অনেক কষ্ট করে সেই ক্যানটি দেয়াল থেকে বের করে। সে দেখে যে ক্যানটির ভিতরে স্টিল লেগের দেওয়া ভিজিটিং কার্ড রয়েছে। দিকে স্টিল লেগ বারে সেই ছেলেদের সঙ্গে ছিল যারা তার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল। তাদের মধ্যে একজন বলে, তুই আমাদের সঙ্গে মারামারি করতে চাস, তাই না? স্টিল লেগ শান্তভাবে উত্তর দেয়, আমি আমার গুরুকে কথা দিয়েছি যে আমি কখনো ঝগড়া করব না, আর আমি এখানে মারামারি করতে আসিনি, ফুটবল খেলতে এসেছি।
তাদের মধ্যে একজনের হাতে একটি ফুটবল ছিল। তার কিক এতটাই সঠিক এবং শক্তিশালী ছিল যে ফুটবল যখনই কারো গায়ে লাগে তারা গুরুতরভাবে আহত হয়ে যেত। এই পুরো দৃশ্যটি গোল্ডেন লেগ লক্ষ্য করছিল। স্টিল লেগ যখন সবাইকে আহত করে এক জায়গায় বসে, তখন গোল্ডেন লেগ তার কাছে আসে এবং বলে, তোমার পা আমি দেখতে চাই। স্টিল লেগ উত্তর দেয়, আমার পা দেখার দরকার নেই, এতে কিছু যায় আসে না। গোল্ডেন লেগ স্টিল লেগের পা দেখে এবং বলে, এই পাটাই আমি খুঁজছিলাম। তোমার পা দেখে মনে হচ্ছে তুমি শাওলিনের স্টিল লেগ। যদি তোমাকে ফুটবলে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আমরা দারুণ কিছু করতে পারবো। স্টিল লেগ উত্তরে বলে, এই আইডিয়াটা আগে কেন আমার মাথায় আসেনি? আমরা কুং ফুকে খেলার সঙ্গে মিশিয়ে দিতে পারি। এরপর সে জিজ্ঞেস করে, আমি যেন তোমাকে আগে কোথাও দেখেছি। গোল্ডেন লেগ বলে, আমি একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়, আমার নাম গোল্ডেন লেগ, আমি তোমাকে ফুটবল শিখাবো। এই কথা শুনে স্টিল লেগ খুব উত্তেজিত হয়ে পড়ে। স্টিল লেগ গোল্ডেন লেগকে বলে, আমাকে এখনই ফুটবল শেখান। গোল্ডেন লেগ ঠিক তখনই মুভি তার জুতা স্টিল লেগকে দেখায়। আসলে মুভি তার জুতা পরিষ্কার করে সেলাই করে একেবারে নতুনের মতো করে দিয়েছে। এটা দেখে স্টিল লেগ খুব খুশি হয়। এরপর স্টিল লেগ তার কোচ গোল্ডেন লেগের সাথে একে একে তার সেই পুরনো বন্ধুদের কাছে যায় যাদের সাথে সে শাওলিনে কুং ফু শিখেছিল। প্রথমে সে সেই বন্ধুর কাছে যায় যার সাথে সে ক্লাবে গান গেয়েছিল। তার বন্ধু তাকে দেখে খুবই বিরক্ত হয় এবং বলে, তুমি আমার পিছু ছাড়ো। স্টিল লেগ বলে, এখন কুং ফুকে জনপ্রিয় করার সময় এসেছে। আমার কাছে একটি নতুন ধারণা আছে, আমরা কুং ফুকে ফুটবলের সাথে যুক্ত করব। কিন্তু তার বন্ধু কোনো কথাই শুনতে চায় না এবং বলে, আগেরবার তোমার কাণ্ডের জন্য আমার পদাবনতি হয়েছে। তুমি কি চাও যে আমার পুরো পরিবার তোমার কাছে মাথা নত করুক? সে স্টিল লেগের কোনো কথাই মানতে চায় না। এরপর স্টিল লেগ এবং তার কোচ গোল্ডেন লেগ বাকি বন্ধুদের কাছে যায়। তারা সবাই কুং ফুতে পারদর্শী ছিল, কিন্তু তাদের অবস্থা তখন খুবই খারাপ। আর্থিক সমস্যার কারণে তারা কঠিন সময় পার করছিল। স্টিল লেগ তাদের সবাইকে একটি নির্দিষ্ট সময় এবং জায়গায় আসার জন্য বলে। যদিও সবাই রাজি হয় না, তবুও স্টিল লেগ এবং তার কোচ গোল্ডেন লেগ ঠিক করে সেখানে অপেক্ষা করবে। এরপর তারা এক জায়গায় বসে তাদের দলের জন্য অপেক্ষা করতে থাকে। গোল্ডেন লেগ বলে, আমার মনে হয় ওরা কেউ আসবে না। স্টিল লেগ খুবই হতাশ হয় এবং বলে, সব আমার দোষ, আমি তাদের বোঝাতে ব্যর্থ হয়েছি। গোল্ডেন লেগ তাকে শান্ত করে এবং বলে, চিন্তা করো না, আমাদেরকে অন্য খেলোয়াড়দের খুঁজে বের করতে হবে। ঠিক তখনই পায়ের শব্দ শোনা যায়। একে একে শাওলিন স্টিল লেগের পুরনো সহপাঠীরা যারা একসময় তার সাথে কুং ফু শিখেছিল সেখানে এসে উপস্থিত হয়। তারা 6 জন মিলে একটি দল তৈরি করে। কিন্তু সমস্যাটি হলো তাদের কেউই ফুটবলের ব্যাপারে কিছু জানে না। তারা ফুটবল খেলা শুরু করে। স্টিল লেগ প্রথমে একটি কিক মারে আর সেই বলও এত জোরে আঘাত করে যে তা আকাশে উড়ে অনেক দূরে চলে যায়। বলটি ফিরে আসতে কয়েক ঘন্টা লেগে যায়। এর মধ্যে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মিলে বলটির দিকে দৌড়ায় এবং এক জায়গায় জড়ো হয়ে বল নিয়ে খেলা শুরু করে। তাদের কোচ গোল্ডেন লেগ বলে, তোমরা কি করছো? ফুটবল এভাবে খেলে না। এক খেলোয়াড় বলে, আমরা তো ফুটবল খেলছি। গোল্ডেন লেগ বলে, ফুটবল তো অনেক দূরে পড়ে আছে। আসলে তারা ভুল জায়গায় খেলা করছিল। এরপর গোল্ডেন লেগ তাদের শৃঙ্খলা এবং সঠিক নিয়মে ফুটবল খেলা শেখাতে শুরু করে। তিনি স্টিল লেগকে ফুটবলে অংশ নিতে দেন না, কারণ তার লাঠি এত শক্তিশালী যে বলটি দূরে কিংবা আকাশে চলে যাবে। স্টিল লেগ প্রশ্ন করে, আমি কেন খেলতে পারবো না? গোল্ডেন লেগ বলে, তোমার পা খুব শক্তিশালী, তোমাকে আগে তা নিয়ন্ত্রণ করতে হবে। এরপর তিনি স্টিল লেগকে একটি ডিম দেন এবং বলে, এই ডিম দিয়ে অনুশীলন করো। এই কারণে তার দল শারীরিকভাবে অন্যদের থেকে অনেক শক্তিশালী। গোল্ডেন লেগ হাঙ্কের কাছে যায় এবং বলে যে তার দলও টুর্নামেন্টে অংশ নিতে চায়। কিন্তু হাঙ্ক তাকে অপমান করে এবং বলে,
তোমার অবস্থান বুঝে কথা বলো। আমি এখানে সভাপতির দায়িত্বে আছি এবং আমি সিদ্ধান্ত নেব কে এই টুর্নামেন্টে অংশ নেবে। তবে পরে হাঙ্ক তাদের অংশগ্রহণের অনুমতি দেয়, কারণ সে নিশ্চিত যে এই দলটি কখনো জিততে পারবে না। সে তাদের দেখে হাসে, কারণ তারা খুব দুর্বল এবং অপুষ্টির শিকার বলে মনে হয়। পরের সিনে স্টিল লেগ পরে মুভির সঙ্গে দেখা করে এবং তাকে একটি বড় কাপড়ের শোরুমে নিয়ে যায়। সে মুভিকে জানায়, আমি এখন একজন ফুটবল খেলোয়াড় হয়েছি। আগামীকাল সকালে আমাদের ম্যাচ আছে। ম্যাচের পরে আমি একজন বিখ্যাত খেলোয়াড় হয়ে যাব। আমি অনেক ধনী হয়ে যাব এবং তারপর তুমি যা চাইবে আমি তোমাকে তা এনে দেব। তুমি বলতে পারতাম না। মুভি বলে, যখন তুমি অনেক ধনী হয়ে যাবে তখন আমাকে স্নিকার্স দেবে। সে বলে, তুমি বড় কিছু চাও। মুভি বলে, না, আমি শুধু এটা চাই। তারপর গোল্ডেন লেগ তার চুলগুলো তার মুখ থেকে সরিয়ে দিয়ে বলে, তুমি তোমার মুখ চুল দিয়ে ঢেকে রেখো না, তুমি খুব সুন্দর। যদিও সে জানে তার পুরো মুখে ব্রণ আছে, তবু সে তাকে এমন বলে কারণ সে তাকে পছন্দ করে, সে তাকে ভালোবাসে। তখন সেখানে একজন পুরুষ আসে এবং বলে, তুমি ওয়াদা করেছিলে যে যদি আমি এই মেয়েটিকে ভিতরে প্রবেশ করতে দিই তাহলে তুমি মেঝে পরিষ্কার করবে। স্টিল লেগ মুভিকে বলে, তুমি এখন আমাকে এখানে কাজ করতে দাও, এবং সে মেঝে পরিষ্কার করতে চলে যায়। মুভি সেখান থেকে চলে যায়, কারণ এটি তার জীবনের প্রথমবার ছিল যখন কেউ তাকে বিশেষ কিছু বলেছে। পরের দিন তাদের ম্যাচ শুরু হয় এবং তাদের দলে তারা সবাই ছিল যারা আগে তাদের সাথে ম্যাচ খেলেছিল, যারা তাদের সাথে প্রতারণা করেছিল। এবং যখন কিন্তু এই ম্যাচেও তাদের দল জিতে যায় এবং এখন কুংফু সকার দল ফাইনালে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচে খেলতে যাওয়ার সময় স্টিল লেগ প্রথমে সেখানে যায় যেখানে মুভি কাজ করত, কিন্তু সে সেখানে নেই। সে তার মালিককে জিজ্ঞেস করে, মুভি কোথায়? তার মালিক বলে, সে মারা গেছে, আমি তাকে মেরে ফেলেছি। স্টিল লেগ বলে, তুমি তাকে মারতে পারো না, সে একজন কুংফু মাস্টার আর তুমি কিছুই না। তুমি তাকে নিশ্চয়ই ঘুমের সময় মেরেছিলে। এখন আমি এর প্রতিশোধ নিব। এবং এক জোরালো আঘাত দিয়ে একটি কাঠ ভেঙে দেয়। এটি দেখে তার মালিক ভয় পায় এবং বলে, আমি তো শুধু মজা করছিলাম। সে বলে, আমরা এখানে মিষ্টি বানানোর জন্য বিখ্যাত, কিন্তু সে রুটিতে চিনি না দিয়ে নুন দিয়েছিল, তাই আমি তাকে চাকরি থেকে বের করে দিয়েছি। এখন সে এখানে কাজ করে না। এই কথা শুনে স্টিল লেগ অবাক হয়। সে ভাবতে থাকে যে কেউ কিভাবে চিনির বদলে নুন দিতে পারে। এবং সেখানেই একটি মুভির তৈরি করা রুটি ছিল। যখন সে রুটিটা টেস্ট করে তখন সেটা সত্যি নোনতা ছিল এবং সে বুঝতে পারে যে যখন মুভি রুটি তৈরি করছিল সে সারা সময় কেঁদেছিল এবং তার অশ্রু রুটিতে মিশে গিয়েছিল, যার কারণে রুটি মিষ্টি না হয়ে নোনতা হয়ে যায়। এরপর স্টিল লেগ তার দল নিয়ে সেখান থেকে চলে যায় এবং আজ তাদের ফাইনাল ম্যাচ। এখন তাদের ফাইনাল ম্যাচ শুরু হয় এবং এই ম্যাচটি দেখতে হাঙ্কও এসেছে। এখানে দেখা যায় যে গোল্ডেন লেগের দল এই ম্যাচে প্রথম দিকেও খুব ভালো পারফর্ম করছে এবং স্টিল লেগ বল নিয়ে গোলের দিকে ছুটে যাচ্ছে। বিরতি হয় এবং তারা বলে, আমরা তাদের সাথে জিততে পারবো না। তখন গোল্ডেন লেগ বলে, তোমাদের এখন একসাথে খেলতে হবে, সবাইকে এক হয়ে খেলতে হবে এবং তোমাদের দেখাতে হবে কুংফু দলের শক্তি কি। তারা মাঠে গিয়ে চেষ্টা করে, কিন্তু এখনো সফলতা মেলে না এবং আবার তাদের গোলকিপার আয়রন হেড আঘাত পেয়ে নক আউট হয়ে যায়। এখন তাদের আর গোলকিপার নেই এবং যদি তারা গোলকিপার না পায় তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এখন কেউই নেই। ঠিক তখন সেখানে মুভি আসে এবং সে তার পুরো মাথা টাক করে ফেলেছে। তার চেহারা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। সে বলে, আমি তাদের গোলকিপার হব। এরপর মুভি কুংফু দলের গোলকিপার হয়ে যায়, কারণ সে নিজেও কুংফু মাস্টার। স্টিল লেগ তাকে বলে, তুমি ফুটবলের কিছুই জানো না, তুমি যদি ফুটবল খেলো তবে তোমার জীবন চলে যাবে। মুভি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। মুভি স্টিল লেগকে বলে, তুমি যে জুতো পরে আছো, যদি তুমি এই জুতো পরে খেলো তবে তুমি হারবে। এবং সে তাকে সেই ফাটা জুতো দেয়
যা সে আবার সুন্দরভাবে মেরামত করেছে। এরপর মুভি তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। তখন সে দেখতে পায় সবাই হাসছে, কারণ সে অন্য গোলকিপারের জায়গায় দাঁড়িয়েছিল। এখন মুভি তার সাইডে চলে যায় এবং